নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক দয়া করে মায়া করে নারায়ণগঞ্জ বন্দর আদর্শ কেন্দ্রে পরিপূর্ণ দ্বীন ইসলামের মাহফিলে নায়েবে রাসূলের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জমানায় সত্যিকারের হাদি থাকেন, নায়েব রাসূল থাকেন। আমরাও আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ মুহাক্কিক আলেম, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ, হক্কানি আলেম নায়েব রাসূলের ছাত্র হয়ে এখানে বসতে পেরেছি। এই জন্য সেই দয়াময় আল্লাহর কাছে আবার আমরা সব সময়ের জন্য শুকরিয়া জ্ঞাপন করব আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অচিরেই আমার উম্মত ৭২ দলভুক্ত হয়ে যাবে। ৭২ দল মুসলমান হবে দোজকি, আর এক দল মুসলমান হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক দল জান্নাতি কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়াস সাহাবী, আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপরে আছি। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেমে দ্বীন 11 শতকের হিজরির ইমামদের ইমাম ছিলেন কামার, মসজিদে নববীর ইমামের ইমাম ছিলেন হযরত ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি। তার তাফসীরে রুহুল বয়ানে লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও, তাহলে আকাইদ তাসাউফ ফিকহ পরিপূর্ণ দ্বীন ইসলামের ছাত্ররে দেখে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসটা হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, উনি সিরিয়ায় এক মসজিদে যখন খুতবা দিচ্ছিলেন এই হাদিস পাঠ করলেন। এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন হযরত আসকালানী রহমাতুল্লাহ আলাইহির শরহে বুখারী ফতুহুল বারী এর প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন 436 পৃষ্ঠার মধ্যে লেখা আছে এই ঘটনাটা। আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু জনগণের উদ্দেশ্যে বললেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন, জান্নাত দিবেন, তাকে পরিপূর্ণ দ্বীনের সন্ধান এবং বুঝদান করেন। এই হাদিসের ব্যাখ্যায় লেখা রয়েছে, আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহে আমার দ্বীনী ভাইরা, শুনে নিন, জেনে নিন, আমার রাসূল আমাকে এই হাদিসের ব্যাখ্যা শিখিয়েছেন। এই হাদিসের মধ্যে 3টি ফজিলত রয়েছে। একটা ফজিলত হলো আল্লাহ পাক যাকে দয়া করে মায়া করে এই পরিপূর্ণ দ্বীন দান করবে, তার এই দ্বীনের ফজিলত হলো জান্নাত। 2 নম্বর বলেছেন, এইটা কেউ এমনি এমনি পাবে না, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে তাকে দেয়, সে পাবে। 3 নম্বর বলেছেন, ছোট্ট একটি জামাত হকের পরে থাকবে, মানুষ এই ছোট্ট দল দেখে টিটকিরি করবে, মস্করা করবে, উপকারী উপকারী ফিরিয়ে নেবে, সাহায্যকারী সাহায্য দেবে না। এই দলটি কিয়ামত পর্যন্ত সত্য পথে টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মর্ম কথা হলো, আল্লাহ পাক যাকে দয়া করবে মায়া করবে, যাকে জান্নাত দিবে, তাকে পরিপূর্ণ দ্বীনের ইলমের সন্ধান বুঝদান করবেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ প্রত্যেক মুসলমান নরনারী মুমিন মুসলমানদের আদেশ করেছেন, নির্দেশ করেছেন, হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। মালাবুদ্দা মিনহু কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা রয়েছে, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য পরিপূর্ণ দ্বীনের ইলম শিক্ষা করা ফরজে আইন। আর এই পরিপূর্ণ দ্বীনের ইলম যারা শিক্ষা করবে না, তারা হারাম কাজে লিপ্ত থাকবে, পাপাচারে লিপ্ত থাকবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওহে আমার সাহাবারা, তোমরা একটু জান্নাতের বাগানে বসে যাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আবার কি? আল্লাহর রাসূল বললেন, হালাকুজ যিকির। এই হাদিসের ব্যাখ্যায় 1200 বছর আগের কিতাব রিসালাতুল মুস্তাদসিরিন ইমাম হারিস মুহাসিবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে নবী ইসলামের 2 জন সাহাবা এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন। ভাইরা আমার,
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ও হে দুনিয়ার মানুষ ভাইরা, শুনে নিন, জেনে নিন, এই হাদিসের ব্যাখ্যা আমার রাসূল আমাকে শিখিয়ে গেছেন, আমাদের শিখিয়ে গিয়েছেন। এই হালাকুজ জিকিরের অর্থ হলো পরিপূর্ণ দিনের ইলমের মজলিস। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইজন সাহাবার ব্যাখ্যা অনুযায়ী পরিপূর্ণ দিনের ইলমের মজলিসে বসেছে। এই মজলিসটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস। আল্লাহ ওয়া রাসূল তাকে জান্নাতের বাগান হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এই দিন কি বর্তমান বিশ্বে পরিপূর্ণ দিন সম্পর্কে বেখবর রয়েছে। আমরা এই দিন সম্পর্কে জানতে পারছি, বরং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস জামানার নায়েব রাসূল হযরতুল আল্লামা শাহ আব্দুল শাকুর দামার বারকাতুহু, উনি হচ্ছেন ফুরফুরার একজন শেষ চাঁদ। ফুরফুরার থেকে হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি খেলাফত প্রাপ্ত হয়েছেন। তার কাছ থেকে হযরত ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি এবং দুধলি এবং হযরত আব্দুল শাকুর দামাত বারকাতুহু পবিত্র মসজিদে নববীতে 1973 সালে খেলাফত পেয়েছিলেন, এবং তার মাধ্যমে আমরা এই পরিপূর্ণ দ্বীনের ইলম সম্পর্কে জানতে পারছি। পরিপূর্ণ দ্বীন ইসলাম কি, এই বিষয়টা বর্তমানে নাকেস আলেমরা জানে না, কোন জায়গায় এই আলোচনা নাই। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 208 মধ্যে দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী মুমিনদের এই পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হওয়ার আদেশ করেছেন। আল্লাহর আদেশ যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকে না, সে মুসলমান থেকে তার নাম অটোমেটিক আল্লাহর থেকে কাটা হয়ে অমুসলমান হয়ে যায়। আর যদি কেউ পরিপূর্ণ দ্বীন ইসলাম স্বীকার করে শিক্ষা আমল করে না, সে ফাসিক মুসলমান সাব্যস্ত হয়ে দোজখী হবে। নাউজুবিল্লাহ। এই জন্যই পরিপূর্ণ দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের জানা দরকার। ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দ্বীন। আল্লাহ রাসূল বলেছেন, জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে 32 পৃষ্ঠার মধ্যে লেখা, আল ঈমান আছে আকায়েদ, আল ইসলাম আছে ফিকহ, আল ইহসান আছে তাসাউফ। আল্লাহ রাসূল বলেছেন আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই তিনটি মাসালার সমষ্টির নাম হচ্ছে পরিপূর্ণ দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে জানাই দিয়েছেন যে হাদিসে জিবরাইলের মাধ্যমে পরিপূর্ণ দ্বীন হলো তিনের সমষ্টি, অর্থাৎ আকায়েদ, তাসাউফ, ফিকহ। আজকে আকায়েদের খোঁজ খবর নাই, ইলমে ফিকহের খোঁজ খবর নাই, আর ইলমে তাসাউফ এটা তো বেখবর। আমার এই নায়েব রাসূলের কাছ থেকে আমরা ইলমে তাসাউফের প্রকৃত ইলম জানতে পারছি। আমাদের মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আজম, যার বদৌলতে আমরা পরিপূর্ণ দ্বীনের রূপরেখা আকায়েদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, ইবাদতে 10টি, মুআমালাতে 10টি, মুহলিকাতে 10টি, মুনজিয়াতে 10টি, আরবাঈন ফি উসুলুদ্দিন, পরিপূর্ণ দ্বীনের রূপরেখা জানতে পারছি। নায়েব রাসূলের ওসিলায় আমরা কিভাবে কামেল হাদি নায়েব রাসূল যারা থাকবেন, খাঁটি অখাঁটি, কাদের অনুসরণ করলে বেহেশত উদ্যান জান্নাত পাওয়ার যোগ্য হবে, কাদের অনুসরণ করলে দোজখী হবে, সেই বিষয়টা আমরা জানতে পারছি। তাবলীগের ভাগবণ্টন, তাবলীগে খাস, তাবলীগে আম, তাবলীগে হুকমি, এই বিষয় আমরা জানতে পারি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হিজরের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে একমাত্র মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত। অথচ এই মুত্তাকি কারা, মুত্তাকির চেহারা কেমন, মুত্তাকির রূপরেখা কি, মুত্তাকির শিক্ষা কি, আমল কি, এই বিষয়ে আমরা জানি না। সূরা বাকারা 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুত্তাকির সংজ্ঞা রূপরেখা এখানে চলে এসেছে। তাফসির উসমানী ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নাম্বার 10, তাফসিরে রুহুল মাআনি ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 240 থেকে 60 পৃষ্ঠার মধ্যে এখানে লেখা রয়েছে, মুত্তাকি সিফতি মুসলমান কামেল মুমিন হতে গেলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে
তিনটে বন্দেগীর কথা বলেছেন। সেটা হলো দেহের বন্দেগী, আত্মার বন্দেগী আর মালের বন্দেগী। দেহ আত্মা মালের বন্দেগীর সমষ্টি হচ্ছে, এই বন্দেগী নিয়েই হচ্ছে মুত্তাকি, সিফতি, মুমিন, কামেল মুসলমান। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ এই সব করলেই বুঝি আমরা বড় বড় দাড়ি, টুপি, জুব্বা পরলেই মনে হয় যে আমরা বড় কামেল, ইমানদার, মুত্তাকি। অথচ দেহ, আত্মা, মালের বন্দেগী যদি কেউ না করে তাহলে কি সে মুত্তাকি হইতে পারবে না, সে সিফতি মুসলমান, কামেল মুমিন হইতে পারবে না, আর জান্নাতে যাওয়ার উপযোগী হবে না। এই জন্য মুসনাদে আহমদ এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, সর্বপ্রথম 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সর্বপ্রথম 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নাম নিক্ষেপ করবে, জাহান্নামে দিবে। এক হচ্ছে অত্যাচারী শাসক, 2 নম্বর হচ্ছে যাদের টাকা পয়সা, সম্পদ আছে, অর্থ আছে, যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী মালি বন্দেগী করে না, আর 3 নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তি। আমরা যারা পরিপূর্ণ দিনের ছাত্র তারা এর ব্যাখ্যা বুঝে ফেলাইছি। অত্যাচারী শাসক হচ্ছে মুআমালাত, ইলমে ফিকহ, আর মালি বন্দেগী হচ্ছে যারা সম্পদের টাকা পয়সা বিধান অনুযায়ী খরচ করে না, এটা হচ্ছে মালি বন্দেগী। আর অহংকার হচ্ছে ইলমে তাসাউফের মুহল্লাকিয়াতের একটি মাসালা, অর্থাৎ এটি হচ্ছে আত্মার দ্বারা রুহানি বন্দেগী। তাহলে আল্লাহ পাকের রাসূল এই হাদিস দ্বারা আমরা কি বুঝি? যারা দেহের বন্দেগী, আত্মার বন্দেগী, মালের বন্দেগী, এই 3 বন্দেগী যারা করে না তাদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আর 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে ওই 3 শ্রেণীর ব্যক্তিদের আগুন প্রজ্বলিত করবে, এদের জ্বালানি হবে। এরা হলো আমাদের যে মিশন এবং ভীষণ, আমার নায়েব রাসূল এবং বড় সাহেব সাদাদের এবং দুধলের হযরত ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মিশন আছে এই দুনিয়ার মানুষকে ইলমে তাসাউফের ইলম মুহলিকাত বর্জন এবং মুনজিয়াত অর্জনের মাধ্যমে একজন সিফতি মুসলমান, কামিল মুমিন হওয়ার পথে সাহায্য সহযোগিতা করবে। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। সেটা হলো রিয়াকার আলেম, রিয়াকার শহীদ, রিয়াকার দানবীর। অর্থাৎ যাদের অন্তরে ইখলাস নাই, মানুষকে দেখানোর জন্য, লোক সমাজে প্রচার করার জন্য, নিজেদের জাহির করার জন্য যে সমস্ত কার্যাদি সম্পাদন করে, সেই সমস্ত লোকদের, সেই সমস্ত লোকের গুণাবলীদের এই জাহান্নামে যে প্রথম 3 শ্রেণীর ব্যক্তি, যে অত্যাচারী শাসক, মালি বন্দেগী যারা করে না, অহংকারী ব্যক্তি, অর্থাৎ দেহ আত্মা মালের বন্দেগী যারা করে না, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে তাদের জ্বালানি হবে এই রিয়াকার আলেম, রিয়াকার শহীদ, রিয়াকার দানবীর, পাথরের সাথে তাদের জ্বালানি হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়ার মানুষ পশুর মতো চরিত্রের অধিকারী থাকে। ইলমে তাসাউফের ইলম শিক্ষা করে তাদের মানবীয় গুণাবলীতে নিয়ে যাওয়া হয় এবং তারা যে ইবাদত বন্দেগী যা করে সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। সুবহানাল্লাহ। আমাদের পরিপূর্ণ দ্বীন ইসলামের ইলমের মাহফিল সেই ধরনের গুণাবলীর সন্নিবেশ ঘটে। আল্লাহ রাসূলের সাহাবা বলেছেন, আমরা দুনিয়ায় আলেম বলি, এই বিষয়টা আমাদের জানতে হবে, যার সে সত্যিকারে আলেম কারা। অথচ এখানে হক্কানি আলেম আছে, এখানে নায়েবে রাসূল আছেন, নায়েবে রাসূলের প্রতিনিধি আছেন। এই মাহফিল হচ্ছে নায়েবে রাসূলের মাহফিল, কারণ আল্লাহর রাসূলের যে ওয়ারিস, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, ইলমের অধিকারী যারা, তিনি যে প্রতিনিধি প্রেরণ করেন সেটাও নায়েবে রাসূলের মাহফিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মাহফিলের গুরুত্ব এত বড়, আমরা এই গুরুত্বটা আলোচনা করি কারণ আগামী 14, 15, 16 নভেম্বর 2024 পরিপূর্ণ দ্বীন ইসলামের যে প্রধান মার্কাজ, আমাদের পবিত্র কোরআন প্রচার ময়দান মির্জাপুর নিকলি কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। সেখানে যাওয়ার ফজিলত এবং এই মাহফিলে আসার ফজিলত আমাদের জানতে হবে। কারণ আমরা জেনেছি পরিপূর্ণ দ্বীন হলো আকায়েদ, তাসাউফ, ফিকহ, তিনের সমষ্টির নাম। এর ইলম শিক্ষা আমল করা ফরজে আইন এবং এই ইলম যেখানে
শেখানো হয় সেই এলেম শিক্ষার নিয়তে যদি কেউ, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তি এলেম শিক্ষার নিয়তে ঘর থেকে বের হয় তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতের একটি পথের সন্ধান দান করেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু দারদা এই হাদিসের ব্যাখ্যা নিজেই করে বলেছেন, আমি যদি বারকাল গিমাদ অর্থাৎ ইয়েমেন, মদিনা মক্কা পার হয়ে ইয়েমেন, তার এক দুর্গম জেলা হলো, এলাকা হলো বারকাল গিমাদ, সেখানে যদি পরিপূর্ণ দিনের এলেমের মজলিস আমার শায়েখ করে, আমি আবু দারদা সেখানে যে এলেমের মজলিসে যাব। কারণ আমাকে আল্লাহ রাসূল জানাইছেন, যদি কেউ এলেম শিক্ষার জন্য যদি ঘর হতে বের হয় তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার একটি পথের সন্ধান দান করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন মদিনার মসজিদ নববীর ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন, কোন ব্যক্তি যদি ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেমের এলেমের মজলিসে রওনা হয় তাহলে প্রতিটি কায়িক কদমে 200 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব পাওয়া যায়। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম জুহরি তাদের উস্তাদের কোনো মাহফিল মিস করতেন না। আর আমার এই নায়েব রাসূল প্রায়ই এই হাদিসটা বলে থাকেন, আপনারা সবাই জানেন, পরিপূর্ণ দিনের এলেমের মজলিসে যোগদানের জন্য যদি কোনো ব্যক্তি ঘর হইতে বের হয় তাহলে প্রতিটি কয়েক কদমে একটি শহর নির্মাণের ভেস্তের মধ্যে ব্যবস্থা করে দেওয়া হয়। শুধু তাই নয়, প্রতি কয়েক কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের বন্দেগীর থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। অনেকে বলে থাকেন, প্রতি কয়েক কদমে একটা শহর নির্মাণের ব্যবস্থা করলে জান্নাতে আমার এত জায়গার দরকার কি? অথচ আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের মধ্যে দুনিয়ার সমস্ত জায়গা যদি এক করা হয় তাহলে পৃথিবীর তীর ধনুকের মাথার সমান বিন্দু পরিমাণও সেই জায়গাটা হবে না। মানে দুনিয়ার এত জায়গা জান্নাতের মধ্যে তীর ধনুকের মাথার সমান যে ঘনত্ব তার সমানও হবে না। তাহলে কি প্রতিটি কায়িক কদমে একটি শহর নির্মাণের ব্যবস্থা যদি করে তাহলে এই ফোটায় ফোটায় কতটুক জায়গা হয় বলেন? আর আমরা কি আমল বন্দেগী করি? আমরা তো ঠিক মতো নায়েব রাসূলের মাহফিলেই আসি না, অথচ নাকেস মাহফিল হয়, নাকেসদের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় আর তারা বিভিন্ন ধরনের কিস্সা কাহিনী শোনায় বাড়িতে আসে, তার স্ত্রীকে বলে আজকে বিরাট ওয়াজ শুনছি। তখন বলে, হে আমার প্রাণের স্বামী, কি ওয়াজ শুনছ? কই এমন ওয়াজ শুনছি কানতে কানতে চোখের পানি পড়ে দাড়ি ভিজে গেছে, এমন ওয়াজ শুনছি হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। কই কি ওয়াজ শুনছ? কই কিছু তো মনে নাই, মনে করতে পারতেছি না। অর্থাৎ নাকেস আলেমদের ওয়াজ শোনার পরে বাড়ি নিয়ে যায় না। আর আমাদের নায়েব রাসূলের মজলিসের এলেমের ওয়াজ যদি কেউ শোনে বাড়ি নিয়ে যাওয়া যায়, স্ত্রীকে শেখানো যায়, ছেলে মেয়েদের শেখানো যায়, তাসবিল হকের জন্য সবাইকে বলা যায়, ঠিক কিনা ভাই? কারণ আমাদের মাহফিল হলো জান্নাতের ময়দানের মাহফিল, এলেম শিক্ষার মাহফিল। আল্লাহ রাসূল বলেছেন, এলেম শিক্ষারত অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে শহীদি মর্তবা পায়। সুবহানাল্লাহ। যদি কেউ শহীদি মর্তবা পায় তাহলে তার জন্য তো বেহেশত উদ্যান, জান্নাত। এত বড় ফজিলত এলেমের মজলিসে যোগদান করা। আর আল্লাহ রাসূল বলেছেন, এলেমের মজলিসে যোগদান করে সেই মজলিস থেকে বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত সে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। একটা মাসআলা বলা দরকার। বাদায়ে সানায়ে প্রথম খণ্ড 8 পৃষ্ঠার মধ্যে মাসআলাটা লেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেম নায়েব রাসূলের মজলিসে এলেম শোনার নিয়তে হাজির হয় তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উনার একটা কিতাব গুনিয়াতুত তালিবিন, এই কিতাবের মধ্যে রয়েছে আল্লাহর রাসূলের দ্বীনের এলেমের প্রচারক মুবাল্লিগ হচ্ছে হক্কানি আলেম। আর হক্কানি আলেমকে যে মালি বন্দেগী দিয়ে সর্বতোভাবে সাহায্য করবে তারা হলো দ্বীনের খাদেম। আল্লাহ তাআলা তাদেরও জান্নাতে জ্বালাবে, জাহান্নামে নিবে না। সুবহানাল্লাহ। গুনিয়াতুত তালিবিন এই কিতাবের মধ্যে এই মাসআলাটা লিখেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে দেখেন, দেহ আত্মা মালের বন্দেগী এত বড় ফজিলত,
আমাদের মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সব কিছু অভিশপ্ত, অভিশপ্ত নয় জিকির অর্থাৎ জিকির বিত্তয়াত পরিপূর্ণ দিনের এলেম আর তার আসবাব, হক্কানি আলেম আর তালিবে এলেম ছাড়া। হযরত আলী রাদিয়াল্লাহু মানা করেছেন ওয়ারাসুল আমবে ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে, যিনি ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হবেন তিনি হবেন ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। এরপরে উনি লিখেছেন দুনিয়ার মানুষ সবকিছুই অভিশপ্ত, শুধু অভিশপ্ত নয় এই ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেম আর তার ছাত্র তালিবে ইলম ছাড়া। এই যে আলেমের সংজ্ঞা আমরা তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুনেছি, যেটা ফতোয়া আসছে, ঠিক না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো ইলমে তাসাউফ শিখলো না সে হলো ফাসিক, আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো ফিকহ শিখলো না সে হলো কাফের, বদ্দিন, জিন্দিক। আর যে ব্যক্তি উভয়টি শিক্ষা করে আমল করলো সে হলো মুহাক্কিক আলেম। আর আলী রাদিয়াল্লাহু আনহু নবী ইসলামের জামাতা, বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর পিতা আমিরুল মুমিনিন কি বলছেন, যিনি ইলমে ফিকহ ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী তিনি হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। শুনো সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন, সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন নায়েবে রাসূল গ্রহণ করা, নায়েবে রাসূল গ্রহণ করা। এই জন্য আমাদের এই এলেমের মজলিস এত দামি। আমি এই জন্য দুঃখের কথা বলতেছিলাম যে এই দুনিয়ার মানুষ নাকেস আলেমের পিছিয়ে যাবে। কেন যাবে না? আমার নবী বলেছেন ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে মানুষ এই ছোট্ট জামাত দেখে টিটকারি করবে, মস্করা করবে, উপকারী উপকার ছিনাই নেবে, সাহায্যকারী সাহায্য দিয়ে ফিরেই নেবে, কিন্তু এই দলটি কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে, এরা হকের পথে থাকবে। সুবহানাল্লাহ। নবীর হাদিস যদি কেউ নায়েব রাসূল বলেন অস্বীকার করে সে মুসলমান থাকে? আল্লাহ রাসূল ৭৩ দল ৭২ দল এক দল বলছে না, বলছে না? ৭২ দল কি বড় না ছোট? এক দল থেকে বড়। আর আল্লাহ পাক কোরআনে বলছে অধিকাংশ লোকই গাফেল, অধিকাংশ লোকই নসিহত গ্রহণ করে না, অল্প সংখ্যক লোকই নসিহত গ্রহণ করে। ঠিক কিনা ভাই? কোরআন এবং হাদিস মিলাইতে হবে। এবার আছেন সুন্নাহ। সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন বাজারে, তখন একজন বললেন আমিরুল মুমিনিন আমি ছোট্ট দলে থাকতে চাই, ছোট্ট দল হয়ে কবরে যেতে চাই এবং ছোট্ট দল হয়ে আমি আখেরে ময়দানে হাসরে উঠতে চাই। তখন বলে হে আমার ভাই তুমি এই কথা কেন বলো ছোট্ট দল? তখন বলল আল্লাহ রাসূলই তো বলছে ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, আর আল্লাহ পাক কোরআনে অনেক আয়াতে বলছে অল্প সংখ্যক অল্প সংখ্যক অল্প 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 বলছে হকের পথে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না করে দিল। রিসালাতুল মুস্তাথরিন সেদিন হযরত মুহাজ হারেসিবি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে এটা লেখা, চোখের পানি দিয়ে ছিঁড়ে বললেন ওমর এত বড় বিদ্বান হলো, আমিরুল মুমিন হলো, অথচ এই বিষয়টি বুঝতে পারলো না যে ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে। আমি ওমরও এই ছোট্ট দলেই থাকতে চাই, ছোট্ট দলে মরতে চাই, যা ময়দান হাসরে ছোট্ট দলেই উঠতে চাই। সুবহানাল্লাহ। তাহলে কি মন খারাপ করবেন আপনারা? আমি তো মন খারাপ করি না। কেন করি না? দেখেন আমি আইসা এই বইটা দেখেন, আমার এই বইটা আমি বাসায় আজকে দেখলাম। এই বইটা কিন্তু সন্ধান আমি দিছি এই মার্কাজে। আমি এই বইটা আজকে আসার সময় অনেক দিন পর দেখছি, পড়ছি, মনে করলাম সাথে করে নিয়ে আসবো, ব্যাগও নিছি, বইটা আমি ভরছিও, কিন্তু আমি আনি নাই বৃষ্টির জন্য। আইসা দেখি যে আমার ভাই বইটা এখানে রেখে দিয়েছে। মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ওনার দুইজন উত্তরসূরি ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বরকাতুহু ওনাদের উসিলায় এই যে বাংলাদেশ সরকারের যত পাঠ্য কিতাবে আলেমের সংজ্ঞা আছে আমরা যেটা পড়েছি, ইলমে তাসাউফের সংজ্ঞা আছে যেটা মানুষ নিয়ে অপব্যাখ্যা করে, এখানে পরিষ্কার লেখা রয়েছে হুয়া ইলমুল আখলাক, হুয়া ইলমুল আখলাক। এরপরে লেখা রয়েছে হুয়া ইলমুন ইউফরাহু বিহি ওয়া আনওয়াউল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা
ওয়া আনওয়ারুর রাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। এখানে পরিষ্কার এই কিতাব ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বাংলা মিডিয়ামের, এখানে পরিষ্কার আমার নায়েব রাসূল যেটা পড়ায় ঠিক সেইটি আরবি লেখা রয়েছে, আমি পড়ছি। অর্থাৎ তাসাউফ কাকে বলে? আত্মার মধ্যে অসৎ স্বভাবের প্রকৃতি জানা যায়, সেটা দূর করার পন্থা জানা যায়। আত্মার মধ্যে সৎ স্বভাবের শ্রেণী বিভাগ জানা যায়, অর্জনের উপায় জানা যায়। ওই যে ইস্তিনার ইকতিসা, সেটাকে বলা হয় কি? ইলমে তাসাউফ, ইলমুত তাসাউফ। তাসাউফ আখলাক বলা হয়, তারপরে তাজকিয়ে নফস বলা হয়, তারপরে অন্তর্শুদ্ধি বিদ্যা বলা হয়, তারপরে ইহসান বলা হয়। যা আপনারা বলেন না পা সিটা মলে কি, তাহলে পাঠ্য কিতাবে আছে, নাকে জালেমরা চোখে দেখে না কেন? এই কিতাবের মধ্যে লেখা আছে নায়েবে নবী নায়েবে রাসূল কারা, লেখা রয়েছে ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী যারা, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে লেখা রয়েছে যে স্বামী কিতাবের বরাত দিয়ে আমাদের ফতোয়া কিতাব কি? স্বামী। মুয়াত্তা মালিক, মিরকাত শরীফ এর বরাত দিয়ে বলা হয়েছে আলেমের সংজ্ঞা। তাহলে আমার এই নায়েব রাসূল যে সত্যিকারের আলেম, আমাদের তো কোনো সন্দেহ নাই। আমি এটাকে মানুষকে উজ্জীবিত করার জন্য বলি। বয়রহ সাহেব হযরত আল্লামা শাহ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব আগামী দিনের আমাদের পরিপূর্ণ দিনের রাহবার, ওনাদের সত্যিকারের কামেল শায়েখ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই জন্য ডক্টর আল্লামা খলিলুর রহমান আল আজহারি আল মাদানী বলেন, বর্তমান যুগের সুনায়েত বুগদাদি আমার নায়েব রাসূল হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুস শাকুর দামাত বারকাতুহু, বর্তমান যুগের হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি হলেন আমার নায়েব রাসূল হযরতুল আল্লামা শাহ আব্দুস শাকুর দামাত বারকাতুহু। ওনার চেহারা, সুরত, আচার আচরণ নববী আদর্শে। অনেকে মহিষ সুন্নাহ বলে, অথচ মহিষ সুন্নাহ যারা দাবিদার তারা সুন্নাহই বোঝে না। আমার নবী বলেছেন ফিতনা ফেসাদের সময়ে যে নবীর একটি সুন্নাহকে ধরবে, তাহলে একটি বা 70টি বা 100টি শহীদের মর্তবা প্রতিদিন পাইতে থাকবে। এই হাদিসের ব্যাখ্যা যদি কেউ না পড়ে, তাহলে সুন্নাহ বলতে তো মনে করবে টুপি রাখা, দাড়ি রাখা যদি ওয়াজিব, এই জুব্বা পরা, তারপরে কালিজিরা খাওয়া, লাউ খাওয়া, মিষ্টি খাওয়া, মানুষকে খাওয়ানো, মেসাক করা, তাই না? এইটাই তো বুঝবে। এই সুন্নাহকে পুনর্জীবিত করলে বুঝি হয় যে শহীদের সওয়াব পাওয়া যায়। অনেকে আবার মাটিতে বসে খায়, বাসনে খায় কিনা বলেন যে আমি সুন্নাত পুনর্জীবিত করলাম। অথচ ভাইরা আমার, এই সুন্নাহ শেষ সুন্নাহ না। ইমদাদুল ফতোয়া এই কিতাবের মধ্যে হযরত আশরাফি থানভী 450 বছর আগে নায়েব রাসূলের উদ্ধত উস্তাদ আল হেসানী রহমাতুল্লাহর মকতুবাত শরীফ, আরো শত শত বছর আগে ইবনে তাইমিয়ার কিতাবের মধ্যে। শুধু তাই নাই, মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমামদের ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মিরকাত শরীফ প্রথম খণ্ড 250 পৃষ্ঠা, 800 বছর আগের কিতাব জামিউল উলুম আল হিকাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের 230 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, হে দুনিয়ার মানুষ, নববী সুন্নাহ, এই সুন্নাহ মানে নবী এই মিষ্টি খাওয়া, লাউ খাওয়া, কালিজিরা খাওয়ার কথা বলে নাই। এটা হলো নববী এলেম। এই এলেম হচ্ছে আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি। এই নববী এলেম হলো নববী সুন্নাহ। সুবহানাল্লাহ। আখেরি জমানায় এই সুন্নাহ ধারণ করা অনেক কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাসূল এই সুন্নাহকে ধারণ করতে বলছে, যেটা আমাদের পাঠ্য বই, ঠিক কিনা ভাই? আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এটা শিক্ষা আমল করে নায়েব রাসূল হইছে কে? আমার নায়েব রাসূল। তা মহিউস সুন্নাতে উনি হবেন নাকি? আমরা কি কোনো লকব লাগাই না? যারা কোনো সুন্নাত দাঁত ধরে না, সুন্নাহ কি বুঝে না, তারা বলে মহিউস সুন্নাহ। অথচ মহিউস সুন্নাহটা আমাদের নায়েব রাসূল শায়েজ বাদারা, ঠিক কিনা বলেন ভাই? আমাদের যারা কামেল মুমিন, এরা হলো মহিউস সুন্নাহ। যারা আমাদের এই শিক্ষা করে আমল করছে, তারা হলো মহিউস সুন্নাহ। সুন্নাহ যারা পুনরুজ্জীবন করছে, কি ভাই? অথচ দেখেন আমরা কি কিতাবে কি আছে আর আমরা কি জানতেছি। অথচ দেখেন
পাঠ্য বই রয়েছে তাসাউফ কাকে বলে। এখানে স্পষ্ট লেখা রয়েছে দিন হলো তিনের সমষ্টি, আকাইদ, তাসাউফ, ফিকহ। তাসাউফকে যদি কেউ বাদ দেয়, দিনের একটি অংশ বাদ দেওয়া হয়ে যায়, সে দিনের মধ্যে প্রবেশ করা হলো না, দিন কবুল করা হলো না। তাহলে কি সে মুসলমান থাকে কিনা? থাকে না। দিন যদি কেউ কবুল না করে সে মুসলমান থাকে? থাকে না। আমাদের মির্জাপুরে যে মাহফিল, এখানে দিনের এলেম শেখানো হয়, দিনের এলেম শেখানো হয়। এবার নায়েব রসুল বড় সাহেবদের একটা সুন্দর ক্যারিকুলাম নিচে, বাদ মাগরিব কিছুক্ষণদের পরে আমাদের ইনশাআল্লাহ 3 দিনে বাদ মাগরিব, এমনি তো আছি, বাদ মাগরিবের পরপরই আমাদের এলমে তাসাউফের 60 ধারা কিতাবি ধারায় বড় সাহেবের সাথে আলোচনা করে কিতাবি ধারায় আমাদের দেখাবে। সুন্দর হবে না? তাহলে আমরা তাসাউফের বিশ্ববিজান কেন্দ্র এটা আমরা বাস্তবায়ন করতে পারছি, ইনশাআল্লাহ আরো বেগবান হবে। ঠিক কিনা ভাই? এই জন্য দেখেন আমরা এই নায়েব রাসূলের মাধ্যমে কি পাইছি? পরিপূর্ণ দিন পাইছি, ভাগ বন্টন পাইছি, জান্নাতে যাওয়ার রূপরেখা, মুত্তাকি বন্দেগী হওয়ার রূপরেখা পাইছি, আমলের চেহারা কেমন, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত পাইছি। তারপরে কামেল কারা, নাকেস কারা। দুনিয়ার সবাই বলে আলেম আলেম আলেম, কিন্তু আলেম কাকে বলে? আমরা সাহাবাদের থেকে জানলাম, আমরা ফতোয়ার কিতাব থেকে জানলাম যে আলেম হলো ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ। আলেম যারা উভয়ের অধিকারী তারাই হবে আলেম। সেই আলেম যদি না হয় তাহলে তাকে আলেম বলা যাবে? তাদের আলেম বলা যাবে না। জাহেল, মূর্খ হবে, নায়েবে শয়তান হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, জাবের রাদিয়াল্লাহু মনে করছেন, হাসান বসরি মনে করছেন, এলেম 2 প্রকার। দেহের এলেম যা বনি আদমের জন্য দলিল স্বরূপ, আত্মার এলেম যে উপকারী এলেম। এই হাদিসে মিরকাত শরীফই ব্যাখ্যা করছে, নবীর ওয়ারিস হইতে গেলে এলমে জাহের, এলমে বাতেন, এলমে তাসাউফ, এলমে ফিকহ উভয় এলেমের অধিকারী হতে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিরকাতে লেখছে হযরত মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, কত বছর আগের ইমাম, উনিও লেখছেন যে এলমে জাহের, এলমে বাতেন, এলমে ফিকহ, এলমে তাসাউফ উভয় এলেম যে অধিকারী হবে সে হলো নবীর ওয়ারিস। আমার নায়েব রাসূল মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির ইজারে হকের প্রথমেই লেখা রয়েছে শরীয়তের আলেম। ফিকহ এবং তাসাউফ উভয় এলেমের অধিকারী সে হবে শরীয়তের আলেম। মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ পরবর্তীতে লিখেছেন, যদি কোনো ব্যক্তি এলমে তাসাউফের এলেমের অধিকারী না হয় সে শরীয়তের আলেম হবে না। সে কি হবে? আমার নায়েব রাসূল বড় শাহ সাহেব হযরত আল্লামা শাহ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব বলেন, সে হবে শরীয়তের জাহেরার আলেম। দেখেন, আজ থেকে 1000 বছর আগের কিতাব সিররুল আসরার কিতাবের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন যে দুনিয়ার সমস্ত আরবি কিতাব পাঠ করে দিল, সহস্রাধিক কিতাব পাঠ করে নিয়েছে, আলেম হিসেবে অভিহিত হবে না। এলমে ফিকহ, এলমে তাসাউফ উভয়ের এলেমের অধিকারী হবে, সে হবে আলেম। যদি কোনো ব্যক্তি এলমে ফিকহ শিখলো, এলমে তাসাউফ শিখলো না, সে হলো 2 ডানাওয়ালা পাখির মতো। 1 ডানাওয়ালা পাখি 2 ডানাওয়ালা ছাড়া যেমন পাখি উঠতে পারে না, এলমে ফিকহ, এলমে তাসাউফ যারা তাসাউফ নয় সে হলো 1 ডানাওয়ালা পাখি। সে কবর জগৎ থেকে মুখ থুবড়ে পড়ে যাবে, সে কখনোই আল্লাহর কাছে পৌঁছাইতে পারবে না। সে হবে শরীয়তের জাহেরার আলেম। এই দুনিয়ায় শরীয়তের জাহেরার আলেম ভরপুর হয়ে গেছে, আর আমরা অনেকে শয়তানের ধোঁকায় পড়ে ওই দিকে চলে যাচ্ছে। এখন যাবেই তো, এখন ফিতনার সময় না। ভাইয়ের সাথে ভাই সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, চাচা ভাতিজা দ্বন্দ্ব, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, দাদারা সম্পত্তি বন্টন করে গেছে। বর্তমান যুগে ছেলেরা কাগজপত্র বাইর করে ওইটা আবার চ্যালেঞ্জ করে, বাপ দাদারা বন্টন করে খেয়ে গেছে, কাগজপত্র ওরকম রেকর্ড করে গেছে। এখন ছেলেরা কয় কি দলিল কেমন হয়েছে আমাদের দেখান। তাহলে কি দেখেন বাপ দাদাদের যে মানে সেটেল, এটা কি মানলো? এটা কি কারণ হয়েছে জানেন? পাপের গোডাউন। পাপের গোডাউন হলো ইলমে তাসাউফের মুহলিকাত। এটা পাপের গোডাউন। এই মুহলিকাত হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যে, বকিলি, অবৈধ লোভ লালসা, রিয়া, গুরুর, এই 10টা যাদের আছে তারা হলো পাপের গোডাউনে ভরপুর। এই জন্য ইজালাতুহা ফারদুন আইন ওয়ালা ইউমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। এই 4 ধারার মাসআলা শিক্ষা করে আমল করলে মুনজিয়াত তৈরি হবে। যদি কেউ তাসাউফের ধনে ধনী হয়,
তাহলে পুলিশ বিডিআর আনসার লাগে না, ভাইয়ে ভাইয়ে গোলমাল হবে না, স্বামী স্ত্রী গোলমাল হবে না, অবৈধ নারীদের দিকে চক্ষু লোলুপ হবে না, অনেকের জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, ভাইয়ের ভাইয়ে দ্বন্দ্ব হবে না, কারো সম্পত্তি কেউ মারবে না, বোনদের মিরাজ কেউ ঠকাবে না, সবাই যার যার ভাগ বন্টন সব পেয়ে যাবে, ঠিক কিনা ভাই? আর পরিপূর্ণ দিনের তাওয়াসিবিল হক, আমাদের নায়েব রাসূল তাওয়াসিবিল হকের গুরুত্ব দেন। আগামী মির্জাপুর মাহফিলে এখানে যারা উপস্থিত আছেন সবাই কি নিয়ত করছেন যাওয়ার? সবাই আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে এই যে নিয়ত করলেন, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে মূল কথা হলো ভালো কাজের যদি কেউ নিয়ত করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে সেই সওয়াব দান করে, সুবহানাল্লাহ, লিখে দেয়। আর যদি পুরাণ করে তাহলে 700 গুণ থেকে বেশি সওয়াব মর্তবা পায়। তাহলে যে আপনি নিয়ত করলেন, আপনার ছেলেদের যদি নিয়ত করেন, ভাতিজা ভাগ্নে আশেপাশে যারা আছে বন্ধু বুঝাই যদি নিয়ে যান, নিয়ত তো করলেন, সওয়াব পাবেন না পাবেন? পাবেন। একজন যদি ভালো কাজ দেখায়, ওই কাজ যে করে সেইটার ভালো কাজের সওয়াবও আপনি পাবেন, আর যদি খারাপ কাজ করে সেইটা হবেন। এই জন্য সূরা যুখরুকের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছে সেই দিন বন্ধু হয়ে যাবে শত্রু, শুধু মুত্তাকি বন্ধু ছাড়া। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন 2 কিসিমের বন্ধু আছে। 2 কিসিমের বন্ধু আছে। প্রথম কিসিমের বন্ধু হলো খারাপ কাজে লিপ্ত থাকে, পরিপূর্ণ দিনের দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করে না, বলে এইসব আমাদের লাগবে না, এগুলো আমাদের কি দরকার, আমরা যেরকম আছি সেইভাবেই আছি। এক বন্ধু যখন মারা যায়, সে যখন কবরে আযাব গজবের শিকার হয়, তখন বলে হে আমার রব, ওই বন্ধুর জন্য আমি পরিপূর্ণ দিনে যাইতে পারি নাই, আপনার আদেশ নিষেধ মানতে পারি নাই, ওকে আপনি হিদায়াত দেবেন না। তাফসীরের মধ্যে আছে, দেখেন মারিফুল কোরআনে। তখন আল্লাহ দোয়া কবুল করে, ওরে আর হিদায়াত দেয় না, মরা পর্যন্ত ওরে ওইভাবে রেখে মৃত্যু ঘটায় দেয়, কবরে যায় জাহান্নামের আযাব ভোগ করে, আর দুইজন গালাগালি করে, মারামারি করে, চিৎকার করে, এইভাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা মুত্তাকি বন্ধু, বলা হয়েছে মুত্তাকি বন্ধু কারা, স্পষ্ট লেখা ওয়ারাসাতুল আম্বিয়া। কি লেখা আছে এখন? ওয়ারাসাতুল আম্বিয়া বড় মুত্তাকি বন্ধু না? আমার নায়েব রাসূল আমাদের বন্ধু, আমাদের অভিভাবক, আমাদের দিনী ভাই, সব দিক দিয়েই, নাকি ভাই? ঠিক ভুল বলছি আমি? তা উনি আমাদের রাহবার, উস্তাদ, শিক্ষক, শায়েখ, পরবর্তীতে আমাদের বড় শাসা আছেন, তাই না? এরা হলো ওই মুত্তাকি বন্ধু। আবার আপনি হবেন, আমি হবেন ছোট্ট মুত্তাকি বন্ধু। 2 বন্ধু দিনের দাওয়াত দেয়, বলো পূর্ণাঙ্গ দিন শিখো, দেহত্তা মালি বন্দেগী করো, আসো জান্নাতের পথে থাকি। শুইনে আকর্ষণ হয়ে 2 জনে এইগুলো পড়াপড়ি করে, আমল করে, একজন মারা যায়। আলী রাদিয়াল্লাহু বলছেন মারা গেলে আল্লাহ পাক কবরে তাকে জান্নাতের নাজ নিয়ামত দেয়, সুবহানাল্লাহ বলেন। তখন বলে হে আমার রব, ওই আমার বন্ধু আমাকে পরিপূর্ণ দিনের সন্ধান দিয়ে আমাকে রাখছিল, তাকেও আপনি মৃত্যু পর্যন্ত হিদায়াত করে রাখেন। আল্লাহ দোয়া কবুল করে, তখন ওই বন্ধুকে আবার মৃত্যু দেয়, কবরে যেই তারা নাজ নিয়ামত পায়। 2 জন বলে তুমি আমার উত্তম বন্ধু, তুমি আমার উত্তম বন্ধু, এইভাবে কিয়ামত পর্যন্ত সংগঠিত হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে, সুবহানাল্লাহ। তাহলে এই যে মুত্তাকি হওয়ার রূপরেখা আমার নায়েব রাসূল দেখায়। তাওয়াসিবিল হকের কথা বলেন, বর্তমান সমাজ এই তাওয়াসিবিল হকের কারণে, এই যে পরিপূর্ণ দিনের দাওয়াত না দেওয়ার কারণে গোমরাহিতে লিপ্ত হয়ে গেছে। আমাদের শক্তি আছে, কিতাবের শক্তি আছে, অর্থের শক্তি নাই। আমাদের পাঠ্য বই আছে, মানুষকে দেখাইতে পারবেন, মাদ্রাসার বই এবং সারা বাংলাদেশের যত বোর্ড আছে, সাধারণ বোর্ড, এখানে যে ইসলাম শিক্ষা 2য় পত্রে আছে, বলতে পারবেন ভাই দেখেন কিতাবটা কেনেন, দিন আছে এখানে, এখানে ওয়ারাসাতুল আম্বিয়া কারা আছে, তাসাউফ ছাড়া কি হবে, তাসাউফ মানে কি, আলেমের সংজ্ঞা কি দেখেন আছে কিনা। কারণ আপনি মিলিয়ে দেখেন, মসজিদের ইমাম আপনি, এই তাসাউফ নাই, আপনার তাসাউফের এলেম নাই, আমরা তাসাউফ মানি, তাসাউফ মানি। অথচ দেখেন দুঃখের কথা বলতে হয়, বড় বড় মারকাজের যারা, তারা পীর দাবি করে, জিকির আজকার লাফালাফি, বাসে উঠে মই বয়ে, আর পীরের দিক তাকাই থাকে, এইটা বলে তাসাউফ। অথচ ওদের সিলসিলার উত্তরাধি ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি, ওনার কিতাবের নাম হলো জিয়াউল কুলুব। এই কিতাবের বঙ্গানুবাদ 11 পৃষ্ঠায় স্পষ্ট লেখা রয়েছে, ইলমে তাসাউফের ইলম শিক্ষা করা ফরজ আইন, আমলি মাসলা 2 ভাগ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ।
লেখা রয়েছে সাইদ দাহের মাসলা হুদুদ আসবাব আলামত আলাস। এই আব্দুল উদ্দিন থেকে একা একা না, শিক্ষকের মাধ্যমে শিক্ষা করে আমল করতে হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি তার বইয়ে লিখে গেছে, তার থেকে যারা খেলাফত পায়ে পেহন আইছে, হয় তারা 2 নম্বর খেলাফত দাবি করে নিয়ে এসছে জাল, অথবা শায়েখের কাছে শেখে নাই আমরা যেমন শিখি, অথবা এমনি এমনি সেজে গেছে। নাকি এর থেকে কিছু বলা যায়? উস্তাদ আমার যেমন হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি বই লিখে গেছে 31 খণ্ড, স্পষ্ট সারা পৃথিবীর সমস্ত কিতাবের কুরআন সুন্নাত থেকে দলিল দিয়ে বুঝাই দিয়ে গেছেন। এইগুলা আমরা বলতে পারি, দেখেন আমাদের শায়েখ এইভাবে শিখায়। মরহুম হুজুরির এইটা পড়লে মরহুম হুজুরির পড়া হয়, ঠিক কিনা ভাই? কিন্তু তারা যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলে গেল, ভাই হুদুদ আসবাব আলামত আলাস সাইদ ধারার মাসলা শিক্ষা করে তাসাও বাতিল করতে হয়, সেইটা মানে না। তারা জিকির এবং বাস খালবিল নিয়ে লাফালাফি করে, কবর নিয়ে বসে থাকে, আর পীরের দিক তাকায় থাকে, আর দুনিয়ার সমস্ত টেহা পয়সা হুদা হদিজে দিয়ে আসে মালি বন্দিগি নাম নিয়া। কোন ধর্ম জারি কায়েম নাই, ধর্মের দিনও শিখায় না, এলেমও শিখায় না, ঠিক কিনা ভাই? এবার আসেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উনি কি সাইদ ধারা মাসলা শেখে নাই নাকি সন্দেহ আছে? ওনার বইয়ের নাম হলো, একটা বই আছে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, সেটা হলো আশরাফুল জওয়াব। কিতাবের নাম কি? আশরাফুল জওয়াব। এখানে লেখা রয়েছে ইলমে তাসাউফের ইলম শিক্ষা করা ফরজে আইন। এরপরে লেখা রয়েছে, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, ইলমে তাসাউফের ইলম তুমি শিখবা ইহইয়া উলুমুদ্দিন থেকে হুদুদ আসবাব আলামত আলাস সাইদ ধারার মাসলা। তো সাবধান, খবরদার, সাবধান, খবরদার, নিজে নিজে শিখো না। যারা এর শায়েখ উস্তাদ তার কাছে যেয়ে এই তাসাউফের ইলম শিখবা, এবং বলছে যার কাছে ইলম শিখবা সে উস্তাদ হলো ধরা ফরজে আইন। কারণ এই ফরজ জিনিস, ফরজে আইন জিনিস যার কাছে শিখবো সে এটা আসবাব না। আমার এই যে নায়েব রাসূল আসবাব কিনা, সে আসবাব ফরজের আসবাব যে সেটা কি হয়? ফরজে আইন হয় মাসআলা। আর ফরজে আইনের আসবাব তো ফরজে আইন, এরপরে তো নাই। তাহলে শায়েখের কাছ থেকে শিকার কথা কে বলছে? আশরাফ আলী থানভী। এই জন্য দেখেন মাওয়াজে আবরার, হযরত আবরার হক সাহেব, ওনার সর্বশেষ খলিফা নাম কি? ওনার কিতাবে নাম হলো মাওয়াজে আবরার। লেখা রয়েছে আলেম কাকে বলে? যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো সে হলো ফাসিক। যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ইলমে ফিকহ বর্জন করলো সে হলো জিন্দিক, কাফের, বদ্দিন। আর যে ব্যক্তি ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয়টি শিক্ষা করে আমল করলো সে হলো মুহাক্কিক আলেম। এটা কিন্তু আশরাফ আলী থানভীর ছাত্র সর্বকনিষ্ঠ খলিফা লিখছে। এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় যারা আছে এই সংজ্ঞা বলে শুনছেন জীবনে? এই যে ইউটিউবে, এই টেলিভিশনে আপনারা শুনছেন কখনো? এই যে বিভিন্ন ধরনের মাদানি, বিভিন্ন ধরনের আজহারি, বিভিন্ন ধরনের গোলাপি, বিভিন্ন ধরনের মাইজভান্ডারি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে আলোচনা করে, কখনো কি আকাইদ, তাসাউফ, ফিকহ, আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, তাজকিয়ায়ে নফস, অহংকার, হিংসা, রাগ, গুসা, মিথ্যে বকুলি, তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খওফ, রজা, ইখলাস, মুহাব্বত, এর চার ধারার ফরজ আইনের মাসলা আলোচনা করে? খালি ফজিলত দেয়, তোমরা আইসো মাহফিলে তোমরা জান্নাত চলে যাবা, নাউজুবিল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য যে ইলম দরকার সে ইলম আমার নায়েব রাসূল শিখায়, তারা শিখায় না। তারা হলো উলামায়ে সু। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। ফিতনার সময়ে, আখিরি সময় জমানায় মূর্খ ইবাদতকারী হবে আর তাদের আলেম হবে ফুসাকুন, ফাসিক, নাউজুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা আমার নায়েব রাসূলের উদ্ধতন উস্তাদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফে ফয়জুল কালামে আসছে। সাটগার মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ এর সমসাময়িক 100 বছর আগে ফাইজুল্লাহ সাহেব মুফতি, ওনার কিতাবে আসছে, লেখা রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় আল ফেসানি বলতেছে, এক ব্যক্তি দেখে ইবলিস খায় আর ঘুমায়, কোনো কাজ করে না। কয়, হে ভাই ইবলিস, তুমি খাও আর ঘুমাও কেন? তখন বলে, আমার কি কাজ বলো, খাওয়া আর ঘুমানো ছাড়া? কি বলো ভাই, তুমি তো মানুষকে গুমরা করে দিবা, জাহান্নামে নিবা, না করে তুমি বসে আছো দলবল নিয়ে কেন? তখন বললো, অমুসলমানদের তো আমি জাহান্নামে নিয়েই ছাড়ছি,
আর এই মুসলমানদের আলেমদের এমন একটা কাম করে দিছি, ফুসাকুন ফাসেক বানাই দিছি। আর ওই ফুসাকুন ফাসেক আলেমের যারা তাসাউফবিহীন আলেম, তাদের ইবাদতকারী, যাদের অনুসরণ করে মুক্তাদি মুসল্লি, এদেরকে আমি কি দিছি? উব্বাদুন জোহালুন, তাদেরকে মূর্খ ইবাদত করে দিছি। তা আমার আর কাজ কি? ঘুমানো আর আরাম করে বসে থাকা ছাড়া? সেই জমানা আছে কি নাই? আছে না ভাই? এই জন্য আমাদের পেজ আছে, এই পেজগুলো সবার ফেসবুক আছে, আপনারা শেয়ার করবেন। কেউ শেয়ার করেন না, কমেন্টস লাগেন না, ছড়াই দেন। আমার মতো আমার ফেসবুকটা দেখবেন, সারি পরিপূর্ণ দিন। তা আপনারা এই ছড়াই দিলে আমার এই পরিপূর্ণটা সারা পৃথিবীতে পৌঁছায় না? নায়েব রাসূলের নাম এই পরিপূর্ণ দিনের মধ্যে আছে, এগুলো আছে কিনা? এখন কিন্তু সারা পৃথিবীর মানুষ নায়েব রাসূলের নাম জানে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এই বড় সাহেবজাদার নাম জানে, দুদলের পীর সাহেব হুজুরদের নাম জানেন, যেটা দিনের এলেম শিখায়। এখনের যুগ হলো ফেতনার যুগ ভাই। আমি আলোচনা শেষ করে নিয়ে আসছি। ছাত্র মানুষ, আমি আজকে পরিপূর্ণ দিনের ছাত্র হয়েছি, আপনাদের সামনে কথা বলতেছি। এর জন্য আসবাবকে আমার নায়েব রাসূল না? আর দেয়ার মালিককে আল্লাহ না? আমি কাবায় গেছিলাম 14 সালে, যাই একটা দোয়া করছে, আল্লাহ আমার দিনের তাজাল্লি, আমি দিনের এলেম চাই, আর একজন হক্কানি আলেম চাই। তখন নামাজ রোজা হজ জাকাতি বুঝতাম, আর বুঝতাম না আকাই তাসাউফ ফিকহ কি বাপের জিন্দেগি নামও শুনি নাই। আসার পরে খোঁজ খবর পাইয়ে এই নায়েব রাসূলের এলেম দেখে, চেহারা সুরত দেখে, ওনাদের সাহেবজাদের দেখে, দুদলের দেখে দেখলাম না এই মার্কাজ ঠিক, এই এলেম ঠিক, আমল ঠিক, সব ঠিক। আমরা সাথে অনেকে, এখন এই যে খালেদা জিয়া চাচাতো ভাই জাহিদ মজুমদার ভাই কালকেও গেছিল, দেখছেন। ওনরা সহ আমরা 8-9 জন ছাত্র হয়েছে। আমাদের অনেক ছাত্র আছে পরিপূর্ণ দিনের, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের কাছে আমাদের নায়েব রাসূল এই যুগের হাজী ইমদাদুল্লাহ মহাজরি মক্কি, এই যুগের জুনায়েদ বাগদাদী, একেবারে তাই নবী ইসলামের আদর্শের মূর্ত প্রতীক। আর একটা বিষয়, আমার এই নায়েব রাসূল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের রক্তের উত্তরাধিকারী। কারণ আমার নায়েব রাসূলের আম্মা হযরত আসিয়া খাতুন আল কুরাইশি, পিতা হচ্ছে হযরত আবুল কাসেম আল কুরাইশি, যার জন্ম হলো মক্কার হিজরি রোডে। হযরত আসিয়া খাতুন আল কুরাইশি হলো নায়েব রাসূলের আম্মা, হযরত হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী। নেসার সাহেব ওনার ভাগ্নি ছিলেন নায়েব রাসূলের স্ত্রী। নেসার সাহেব মক্কায় গেলেন, আবুল কাসেম আর কুরাইশির সাথে ওনার বোন বিয়ে দিলেন। তাদের ঔরস গর্বে আসিয়া খাতুন আল কুরাইশি হলেন। আমার এই নায়েব রাসূলের আব্বা মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ওই আসিয়া খাতুন আল কুরাইশিকে বিবাহ করলেন। ওনাদের ঔরসে গর্বে আমাদের দুধের নায়েব রাসূল হযরত আল্লামা শাহ মোহাম্মদ ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই, শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বরকাতুহু সহ অন্যান্যরা, সেখান থেকে সেই কুরাইশ বংশের ফুল আমার ডান পাশে বসা, সামনে বসা হযরত আল্লামা শাহ মোহাম্মদ তাজুল ইসলাম দামাত বরকাতুহু, সুবহানাল্লাহ। এই জন্য এই দিক দিয়ে আমরা খুব ভাগ্যবান না? সরাসরি কুরাইশ বংশের নায়েব রাসূলের নানার বাড়ি হলো মসজিদে মক্কার হিজরা রোডের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মসজিদের আশেপাশে, পরিষ্কার। তাহলে আমাদের নায়েব রাসূল ওই দিক থেকে ফুরফুরার ফুল, এই দিক থেকে ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির 3 নম্বর খেলাফত প্রাপ্ত খলিফা মুজাদ্দিদ আজম হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই, ওখান থেকে আমাদের নায়েব রাসূল ওনাদের উত্তরসূরিরা, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই যে এলেমের সিলসিলা, আপনি যে সঠিক পথে আছেন, এইটা একটা দলিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খেলাফত প্রাপ্ত যারা, তারা হলো সঠিক পথে। যদি খেলাফতের মধ্যে যদি কোনো শৃঙ্খল ভেঙে যায়, শিকল ভেঙে যায়, পরম্পরা ভেঙে যায়, তাদের কাছ থেকে থাকলে এলেম হাসিল হবে না। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর সিদ্দিক, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, হযরত ওনার ছেলে
আপনার জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, ওনার জামাই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পোতা তারপরে ওনার জামাই হলো ইমাম বাকের, তার ছেলে হলো জাফর সাদিক, সেখান থেকে আসছে মুসা কাজেম, হযরত রেজা আলী, মারুফ কারকি, সাররে সাক্তি, জোনায়েদ বুগদাদি, শিবলি রহমতুল্লাহ আলাই, কিছু অনেক বছর পরে খাজা আমকনকি রহমতুল্লাহ আলাই, তারপরে খাজা বাকি বিল্লাহ, এরপরে আসছে হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলভি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি, তারপরে আছে সাইয়েদ আহমেদ বেরলভি, সুফি নিজামপুরি, তারপরে আছে সুফি ফুরফুরার উস্তাদ ফতে আলী ফুরফুরাবি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি, আমার নায়েব রাসূল। সুবহানাল্লাহ, দেখছেন নি? সিলসিলা থেকেও এক, রক্তের বন্ধন থেকেও এক, পরিপূর্ণ দিন নবীর এলেম ও সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানা ইসলামা ইহসানা দিন, আমার নবী বলছে আকাইদ তাসাফফিকা দিন। আর এই একদল পাবে, এইটা দেখেন সূরা জুমার 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াত এক, এই শিক্ষা মানে 2 নম্বরে বলা হয়েছে রাসূল প্রেরণের উদ্দেশ্য আকাইদ তাসাফফিকা, একদল পাবে যারা কিয়ামত পর্যন্ত এসে মিলিত হয় নাই। তাফসীরের মধ্যে আসছে যে সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শিক্ষামূল যারা কিয়ামত পর্যন্ত পাবে, যারা মিলিত হয় নাই, তারা কারা? এরা কারা হবে? আল্লাহ রাসূল কিছু বললেন না। বুখারী শরীফের মধ্যে আছে, সমস্ত তাফসীরের মধ্যে আছে। সূরা জুমার 2 নম্বর থেকে 4 নম্বর আয়াতের ব্যাখ্যা। 1, 2, 3 নম্বর বললেন চুপ থাকলেন, 4 নম্বর বললেন দিন যদি সুরাইয়া নক্ষত্রের দিকে চলে যায়, তাহলে সালমান ফার্সির নিসবত থেকে এই ইলম একদল লোক কিয়ামত পর্যন্ত পাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বলেছেন, হে আবু বকর, এই ইলমের নিসবত সরাসরি আমি আল্লাহর থেকে পেয়েছি। তুমি এই ইলমের নিসবত, যে ইলমের ভার বইতে পারবে, যে মোকাম্মেল হবে, পরিপূর্ণ হবে, তাকে একের পর এক দিতে থাকবা। সুবহানাল্লাহ। 65 পৃষ্ঠা মকতুবাত শরীফ, প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, এইটা লেখা। তাহলে আমি একটু আগে বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বড় শাসাব শেখা আপনার, আমরা পাইছি কি পাইছি না? দিনও পাইছি, সব সত্য, আবার দলও ছোট, কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা ভাই? তাহলে আমরা জান্নাতে যদি আছি কি আছি না? তাহলে নায়েব রাসূলকে আমাদের এই দিন প্রচারের জন্য সহযোগিতা করতে হবে কি হবে না? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করলেন, হে আমার সাহাবারা, সামনে কঠিন সময়, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা মালি বন্দিকে নিয়ে আসো, কার কি আছে। আমার নায়েব রাসূল যেভাবে লিস্ট করে, যারা নতুন তাদের কাছে বেখাপ্পা লাগে, অথচ এটা কিন্তু এলেম 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 ফরজ, এটাই কিন্তু দিনের শিক্ষা। আকাইদের যেমন শিক্ষা, নামাজ পড়া শিক্ষা, মালি বন্দেগী কালেকশন করো ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ শিখাইছে কে? আমার নবী শিখাইছে, সাহাবাদের মাধ্যমে আমরা পাইছি। মালি বন্দেগী শিখাইছে কে? আর আলুল উমর রাসূল আম্বিয়া, ওনরাই মালি বন্দেগী করবে কি করবে না? এই জন্য আব্দুর রহমান ইবনে আওফ দৌড়ে যায় 2000 দিরহাম নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এই আব্দুর রহমান ইবনে আওফ 2000 দিরহাম ছিল, মনে হয় বাসায় কিছু রাখি আছে, নাই বউ বাচ্চা না খেয়ে থাকবে, সবই দিয়ে দিল। সিয়ারা আমিন নুবালা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহির এই ঘটনাটা আব্দুর রহমান ইবনে আওফের জীবনের মধ্যে আছে। আব্দুর রহমান ইবনে আওফকে নবী বললেন, হে আব্দুর রহমান ইবনে আওফ, তুমি কি সবকিছু নিয়ে আইছো কিনা? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার 4000 দিরহাম ছিল, ওখান থেকে আমি অর্ধেক নিয়ে আসছি আপনার জন্য, মালে বন্দেগী করার জন্য, আর 2000 দিরহাম আমি রাইখে আইছি বাসার জন্য, ব্যবসার জন্য। আল্লাহ রাসূল তখন দোয়া করলেন, হে আমার রব, এই 2000 দিরহাম মালি বন্দেগী করার জন্য তাকে আপনি জান্নাত নসিব করেন। আর 2000 দিরহাম বাসায় রেখে আইছে, আল্লাহ এই 2000 দিরহামের জন্য আপনি বরকত দান করেন। আল্লাহ রাসূলের এই দোয়া কবুল করে আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা হিসেবে দিয়েছে দুনিয়ার মধ্যে। আর তার যে টাকা পয়সা ছিল, পরবর্তী জগতে হিসাব করে দেখা যায় 50,000 কোটি দিরহাম থেকেও বেশি সম্পদশালী হয়ে যায়। তাই নায়েব রাসূলের কাছে
মালি বন্দী করলে সম্পদ বৃদ্ধি পায়, তারপরে গুনাহ রাশি মাফ হয় এবং অনেক ফজিলত থাকে, বালা কাটে বিভিন্ন ধরনের। তা মির্জাপুর নায়েব রাসূলের যে আগামী মাহফিলে আমরা যারা মালি বন্দেগী করছি, যারা করি নাই, অনেকে আমি গত মাহফিলে আসি নাই, তারা নাম লেখাই দিবেন আর মালি বন্দেগী করবেন। কারণ সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে দ্বিতীয় ব্যক্তি তারা কারা? যাদের সম্পদ আছে 1 টাকা হোক 10 টাকা হোক, সাধ্য অনুযায়ী মালিবন্দি করে না, এরা ফার্স্টে জাহান্নামে দেবে, নাউজুবিল্লাহ বলেন। আর সম্পদশালী লোক যারা মালিবন্দি করবে তাদের আল্লাহ জান্নাতও দেবে। এই জন্য দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের যে সাহাবাদের থেকে হযরত সুফিয়ান সাউরি একটা কওল বর্ণনা করেছেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর ব্যক্তি চিৎকার করে কান্নাকাটি করতে থাকবে, তাদের বলা হবে যে হায় আল্লাহ, আমি যদি ঠিকঠাক মতো কাজ করতাম জান্নাতে যেতে পারতাম। তখন বলে, হে সুফিয়ান সাউরি, এই 3 শ্রেণীর ব্যক্তি কারা? যারা জাহান্নামে যাবে, আত্মচিৎকার করবে, সারা দুনিয়ার মানুষ শুনতে পাবে। তখন বলে, প্রথম শ্রেণীর ব্যক্তি হলো তারা যারা পরিপূর্ণ দ্বীন ইসলাম পাইয়া শিক্ষা আমল করলো না, পরিবার পরিজনের লোক শিক্ষা আমল করলো, তারা জান্নাতে চলে যায়। আর সে দেখে আমি আটকে আছি, জাহান্নামে যাই, তখন চিৎকার করে বলে, হায় আফসোস, হায় আফসোস, পরিপূর্ণ দিনের সন্ধান বুঝ আমি পাইছিলাম, শিক্ষা আমল করি নাই, আমার ছেলে মেয়েরা স্ত্রী সন্তানরা পেয়ে জান্নাতে যায় আর আমি যাইতে পারতেছি না। তখন সে চিৎকার করে কাঁদবে। আর সুফিয়ান সাউরি বলছে, মাথা নিচের দিক দিয়ে পা উপর মুখ দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো সম্পদশালী ব্যক্তি, সে চিৎকার করে কাঁদবে আর বলে, হায় আফসোস, আমার সম্পদ, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি সবকিছু আমার ওয়ারিসদের জন্য রেখে আইছিলাম, আর ওয়ারিসরা মালিবন্দিগি করে আজকে জান্নাতে চলে যায়, আর আমার মালিবন্দিগি না করার কারণে, সম্পদ রেখে আসার কারণে হিসাব দিতে জান যায় আর আমার দোজখে যেতে হয়। তখন চিৎকার করে কাঁদবে আর বলবে, হায় আফসোস, আমি টাকা ছিল, যদি আমি আমার টাকা দিয়ে সঠিকভাবে মালিবন্দি করে আসতাম, তাহলে আমার ওয়ারিস যারা আছে বংশ তাদের মতো আমি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যেতে পারতাম। এই মালিবন্দিকে না করার কারণে ওই শ্রেণীর ব্যক্তিকে মাথা উপর মুখ দিয়ে পা উপরে দিয়ে মাথা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এক শ্রেণীর আলেম, আমল আলেম, যারা পরিপূর্ণ দিন পাইছে কিন্তু শিক্ষা আমল করে নাই, কিন্তু ছাত্ররা শিক্ষা আমল করে জান্নাতে যায়। তখন সে চিৎকার করে করে হায় আফসোস, যে আমার টাকা, আমার পয়সা সব, এবং আমি ছাত্রদের শিখাইলাম, তারা সবকিছু করে জান্নাতে চলে যায়, আর আমি আমল না করার কারণে আজকে জাহান্নাম হয়ে যায়। তখন সে চিৎকার করে কান্দে আর আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করে। আমি এই দুটো হাদিস শেষ করে, আমি দুটো শিক্ষণীয় একটা হাদিস দুটো বলে আমি শেষ করবো আজকের কথা। যখন কিয়ামত দিবস শুরু হয়ে যাবে, মানুষ যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, মানুষ যখন মাথার কাছে সূর্য এসে দাঁড়ায় যাবে, কেউ কাউকে চিনবে না। স্বামীর কাছে স্ত্রী করলে বলবে আমি বিয়ে করি নাই, স্ত্রী স্বামীর কাছে বললেও বলবে বিয়ে করি নাই, পিতা স্বামীকে বলবে, বাবা বলে তুমি কেডা, আমি তো বিয়েই করি নাই, আমার ছেলে হলো কাম্মাই। মার কাছে যাবে, মা বলবে, বাবা রে, আমি তোমাকে দেখেছি কিন্তু আমার কিছু করার নাই, আমি নিজেই বিপদগ্রস্ত। ওই মুহূর্তে এক ঘোষণাকারী ঘোষণা দিবে। মুসনাদে আহমদ এই হাদিস গ্রন্থে বর্ণনা আছে, আব্দুল ইবনে মাসউদ বর্ণনা করেছেন, এক ঘোষণাকারী ঘোষণা দিবে, কে আছো তোমরা, যা তোমাদের হক আমানত যার যার আছে বুঝে নিয়ে যাও। ওই ঘোষণাকারীর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজ স্ত্রী, নিজ ছেলে মেয়ে, নিজ ছোট ভাই বোন, অধীনস্থরা দৌড় শুরু করবে, যাই বলবো, এই আমার রব, এই আমার স্বামী, এই আমার বড় ভাই, এই আমার বোন, এই আমার পিতা মাতা আমাদের হক দেয় নাই, আমাদের আমানত ঠিক মতো দেয় নাই, দ্বীনের ইলম শিখা নাই, এর বিচার করেন। তখন ওই ব্যক্তি এইগুলো দেখে আল্লাহর কাছে চিৎকার করে করে কাঁদবে, বলে, ও হে আমার রব, এখন তো দুনিয়া নাই, আমি কেমন করে শোধ করব। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আল্লাহ বলবে, তোমায় ফেরেশতা দেখো তার আমল নামার থেকে আমল আছে কিনা। তখন আমল নামার থেকে স্ত্রীকে, ছেলে মেয়েকে, ভাই বোনকে দিতে থাকবে। দিতে দিতে যখন আমল নামা শেষ হয়ে যাবে, বাকি থেকে যাবে,
তখন ওই ব্যক্তি কান্না করে বলবো, এ আমার রব, আমার স্ত্রীর এখনো পাওনা রয়েছে, আমার ছেলেমেয়ের পাওনা রয়েছে, আমার ভাই বোনের পাওনা রয়েছে, আমি কোত্থেকে দেব? আল্লাহ পাক তখন হুকুম দেবেন, হে ফেরেশতা, এদের সমস্ত বদ আমল ওর মাথায় দিয়ে দাও, ওকে জাহান্নামে নিক্ষেপ করো আর একে জান্নাতে দিয়ে দাও। তাহলে দেখেন কার জন্য সম্পদ, কার জন্য টাকা রেখে যাবেন যদি নিজে সঠিকভাবে ব্যয় বিধান না করে যান। নিজ স্ত্রীও ছাড়বে না, ছেলে মেয়ে ছাড়বে না, ভাই বোন ছাড়বে না, অধীনস্থ কেউ ছাড়বে না। নবীর হাদিস সত্য না মিথ্যা? যদি মিথ্যা হয় মুসলমান থাকে না, মুসলমান থেকে খারিজ হয়। আর একটা হাদিস বুস্তানুল ওয়াইজিন 800 বছর আগে কিতাব ইবনুল জাওজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ পুলসিরাতের কাছে যাবে, এক ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, কে আসো তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া ফি কাতাসুব তত্ত্ববিদ আলেম, যারা নবীর দ্বীনকে জারি কায়েম করছিল, এখানে আসে হাজির হও। আল্লাহ রাসূল বলেছেন, তখন ওয়ারাসাতুল আম্বিয়া যারা ফি কাতাসুব তত্ত্ববিদ আলেম, তারা দৌড় শুরু করবে, দৌড়ে যেই পুলসিরাতের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, পুলসিরাত হবে 30 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, 10,000 বছরের রাস্তা নিচের দিকে যাবে, 10,000 সামনে আর 10,000 ও নিচ থেকে উপরের দিকে উঠবে, বড় ভয়ঙ্কর। তার নিচে থাকবে 60টা জাহান্নাম। তখন ওয়ারাসাতুল আম্বিয়া যাবে, যাই আল্লাহ পাকের হুকুমে তখন ফেরেশতারা ওয়ারাসাতুল আম্বিয়া যারা সত্যিকারের ফিকা তাসাউফ তত্ত্ববিদ আলেম, তাদের মাথায় নূরের তাজ পরায় দেবে। আল্লাহ রাসূল বলছেন, 7 আসমান 7 জমিন সমস্ত কিছু একেবারে আলোকিত হয়ে যাবে। আমার নবী বলছেন, এই ওয়ারাসাতুল আম্বিয়ারা কিভাবে পুলসিরাত পার হবে? একটা পলকে তারা 500 বছরের রাস্তা চলে যাবে। এইভাবে 60 স্টেপে তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। যখন ওয়ারাসাতুল আম্বিয়া যেতে যাবে, তখন বলে, হে ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা দাঁড়ান, থামেন, কাজ আছে। আল্লাহ রাসূল তখন তাদের থামাই বলছেন, ফেরেশতারা তখন থামাই দেবে। এরপর আবার ঘোষণাকারী ঘোষণা দেবে, কে আছো তোমরা, শুনে নাও, জেনে নাও, কে আছো নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ফিকা তাসাউফ তত্ত্ববিদ আলেম, যারা দ্বীন প্রচার করছিল, তাদের তোমরা মালি বন্দেগী করছিলা, ইলম শিখছিলা, তারা এসে হাজির হয়ে যাও। তখন পঙ্গপালের মতো ওয়ারাসাতুল আম্বিয়ার ছাত্ররা দৌড়াতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে ওই পুলসিরাতের ময়দানে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া এদেরকে পরিপূর্ণ দিনের জারি কায়েমের জন্য, মালি বন্দেগী করার জন্য তাদেরকেও মাথার মধ্যে নূরের টুপি পরাই দেবে। 7 আসমান 7 জমিন ভেদ করে সুকিরণ বর্ষণ করবে। এইভাবে মর্তভাবে তারা 10 জন করে ইলম শিক্ষার কারণে সুপারিশ করার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে নিজেদের ব্যয় বিধান যদি সঠিক মতে না করি, তাহলে নিজের স্ত্রীও ছাড়বে না, ভাই বোন ছাড়বে না, ছেলে মেয়ে ছাড়বে না। এই জন্য নায়েব রাসূলকে ওয়ারাসাতুল আম্বিয়াকে মালি বন্দেগী করার ফজিলত পুলসিরাত থেকে বাইসে যাওয়ার মাধ্যম, ঠিক কিনা ভাই? 7 শ্রেণীর ব্যক্তি পুলসিরাত পার হবে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো ওয়ারাসাতুল আম্বিয়াকে, যারা পরিপূর্ণ দ্বীন ইসলাম শিক্ষা আমল করার জন্য, জারি কায়েম করার জন্য মালিবন্দি করছিল, তারা এক শ্রেণীর। সুবহানাল্লাহ। আমরা কি ভাগ্যবান না ভাগ্যহীন? আমরা ভাগ্যবান না? দেখেন, সব মানে এইভাবে এলেম যদি আমার নায়েব রাসূলের কাছ থেকে না শিখতাম, আপনারা সবাই ফরজে আইনের আলেম, ঠিক না? পারতেন। এই জন্য আমাদের মিশন হলো সবাইকে নায়েব রাসূল ফরজে আইনের আলেম করা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, এই আয়াত সূরা ফাতিরের 28। মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রিসার্চ করছে, রিসার্চ করে বলছে, আল্লাহ বলছেন বান্দাদের মধ্যে একমাত্র আলেমদেরকে আমি আল্লাহকে ভয় করে। আর আলেম যে আল্লাহরে ভয় করে তার জন্য বেহেশত, উদ্যান, জান্নাত, ফুরকান, ঠিক কিনা? তো মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের নায়েব রাসূলরা এই মিশন নিয়েছেন, এই দুনিয়ার মানুষকে পরিপূর্ণ দ্বীনের ফরজে আইনের আলেম করা, যাতে জান্নাতে যাইতে পারে, মুত্তাকি করা। এই জন্য আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে, আল্লাহ রাসূলকে এই আয়াতের ব্যাখ্যা সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এই যে আয়াত দিলেন আলেমের কথা, এই আলেম ফকি হইতে কতটুকু ইলম লাগবে?
বলছে যে আরবাইনা হাদিসা, মর্ম হলো মাসালাতান আরবাইনা। এইটি অন্তত 11 জন সাহাবাই হাদিস বর্ণনা করছে, 11 জন সাহাবা হাদিস বর্ণনা করছে। আর একটা হলো ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির একটা হাদিস গ্রন্থ, সেখানে এই 40টাই বর্ণনা করছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। কানজুল উম্মাহ এই হাদিস গ্রন্থে এই 40 যে আমরা শিখি এইটাই হুবহু আছে, যে আল্লাহ রাসূল বলছে এই 40টা শিক্ষা আমল করলে সে আলেম হবে, শরীয়তের ময়দানে আসরে নবীদের সাথে এক স্তর দূরত্বে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের এই মিশন পরিপূর্ণ দিনের এলেমের মাহফিলে যাওয়া এবং এর মর্তবা ফজিলত আমরা সবাই নিতে চাই না ভাই? চাই, তাই না? তা আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই কারা কারা? সবাই চাই। তা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে না? 1000 বছর আগে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ 4টে জিনিস কামনা করে, দাবি করে, কিন্তু সেই কাজ করে না। প্রথম ব্যক্তি হলো তারা যারা বলে আমি জান্নাত কামনা করি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণ দিনের ইলম শেখে না, দেহ আত্মা মালে বন্দেগী করে না, সে হলো বড় মিথ্যাবাদী। 2 নম্বর ব্যক্তি হলো বলে আমি নায়েব রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। 2 নম্বর ব্যক্তি হলো যারা বলে আমি রাসূলকে ভালোবাসি, অথচ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম, হক্কানি আলেম, নায়েব রাসূলকে মহব্বত করে না, সে বড় মিথ্যাবাদী। 3 নম্বর বলে আমি জাহান্নামকে ভয় করি, কিন্তু সে জাহান্নাম ভয় করার জন্য সমস্ত পাপাচার গুনাহ থেকে বিরত থাকে না, সে বড় মিথ্যাবাদী। 4 নম্বর বলে আমি আল্লাহরে ভয় পাই, যখন বিপদে পড়ে তখন পীর পূজা করে, পীরের পায়ে সিজদা দেয়, পীরের কাছে চায়, মাজার পূজা করে, মাজারে যায়, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে যায় এবং তাদের কাছে সিজদা করে, শিরক করে, কুফর করে, তারা হলো বড় মিথ্যাবাদী। আমরা তো ওই দলে নাই, ঠিক না ভাই? এই জন্য আগামী মির্জাপুর মাহফিলে আমরা সবাই যাব, সবাই নিয়ত করি, এবং যারা মালি বন্দেগী করছেন আলহামদুলিল্লাহ, যারা বেশি করতে চান করতে পারেন, কারণ আমাদের এই মালি বন্দেগী, এই যে নায়েব রাসূলের, আমি গত 13 তারিখে ডক্টর আল্লামা খলিলুর রহমান আল আজারি আল মাদানী এবং জাকির সাহেবকে নিয়ে গেছিলাম শেখেরহাটি মাহফিলে। যাই দেখলাম নায়েব রাসূল বসে আছে, 20-30 জন লেবার টেবার এগে নিয়ে কাজ করে 2 মাস ধরে। দেখলাম বিশাল, যাই দেখবেন আমূল পরিবর্তন। আমার খারাপ লাগছে দেখে। হুজুর বসে থাকে, ওখানে দেখলাম নায়েব রাসূলের যে ঘর, ছোট্ট একটা ঘর না, ওর সামনে যে একটা টিনের চালা ছিল, দেখছেন সবাই, মানুষ ঘুমাইতো, আল্লাহর রহমতে এই চালাটারে আরো 30 ফুট বড় করছে, সামনে করছে, বিশাল ঘরের আদলে করছে। আমি বললাম হুজুর এইটা করার দরকার কি? বললো যে আমার ছাত্ররা এসে মাঠে ঘুমায়, রাস্তায় ঘুমায়, বাইরে ঘুমায়, তা আমি এইটা করলাম। অনেক লক্ষ টাকা ব্যয় হয়েছে। আবার ছোট ছোট ঘর ছিল না, সে ঘর ছিল মাটির, এগুলো সিমেন্টের ঢালাই দিয়েছে, এর বাধাই করছে, ওয়াল করছে, 2 থেকে 3 লক্ষ টাকা করে এক একটা ঘরে খরচ করছে। এরকম 8-10টা ঘর করছে। এই ঘরে থাকবে কারা? আপনারা, আমরাই তো থাকবো, তাই না? তাহলে নায়েব রাসূল এই কাজটা করছে। আমার নায়েব রাসূল কেন খলিল সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলল? কেন জুনায়েদ বগদাদি বলল? এই যুগে আমরা ঘুমায় আছি, দেখি যে নায়েব রাসূল লাইট নিয়ে আমাদের 3টের থেকে নিজে লাইট মেয়ে দেখে যে কেউ কি অবস্থায়, কোনো শত্রু আছে কিনা, খারাপ কিছু করতে গাড়ি রয়েছে, ক্ষতি করে কিনা। এ হলো আমার নায়েব রাসূল। যাই হোক, নায়েব রাসূল আমাদের আছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দান, নিয়ামত প্রাপ্ত বান্দা ছাড়া কি নায়েব রাসূল হয়? সব ঝিনুকে মুক্ত হয় না, সব আলেম নায়েব রাসূল হয় না। আল্লাহ যারে দয়া করে মায়া করে সে নায়েব রাসূল হয়। মির্জাপুর মাহফিলের দালান, মাদ্রাসা ভবন, গতবার যারা গেছেন বৃষ্টি ঝড় হয়েছিল, মনে আছে? আজকে এই দালান যদি আপনারা না করতেন, ওখানে যদি না থাকতেন, মাহফিল করতে পারতাম ভাই? সব রাস্তাঘাট ভরে পানি হয়ে, মাঠ হয়ে ভাঙ্গে চুরে নিয়ে গেছে না? কিন্তু আমরা দৌড়াই সবাই কি করলাম? ওই বিল্ডিং এর ভিতরে যে থাকলাম, তাতে মানুষ ভিজে নাই, কষ্ট পায় নাই। আমরা বিল্ডিং এর নিচে মাহফিল করছি, ঠিক কিনা? এই মাহফিল কায়েম হয়েছে আপনাদের জন্য,
আল্লাহ রহমতে এই ভবন করার কারণে এবার ভবন নায়েব রাসূল 25 লক্ষ টাকা একজন মিরপুরের উনি ভালো লোক ঋণ দিছে 1 বছরের জন্য 3.5 মাস বাকি আছে পরিশোধ করার, আর 6 লাখ টাকা নিজের থেকে দিয়ে দোতলা ছাদ করছে। 2 এবং 1 নম্বর বিল্ডিং এর মাঝখানে দূরত্ব ছিল না প্রায় 20 ফুট, এটার এক করছে, একতলাও এক করছে, দোতলা এক করছে, সমান করছে, বিশাল হয়ে গেছে। তাই এবার গেলে আর মনে হয় আলহামদুলিল্লাহ ভাঙ্গা হোক, ছান আছে, টাইলস নাই, জানলা দরজা না হলেও সবাই এই বিল্ডিং এ থাকতে পারবে, আর নায়েব রাসূল নতুন ব্যবস্থা থাকতে পারবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। নায়েব রাসূল যদি ঋণ থাকে, কর্জ থাকে, এই ঋণ কি আমাদের না? এই ভবনে কি নায়েব রাসূল থাকে? থাকে না, আমাদের জন্যই তো। আগে মরহুম মুজাদ্দেদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি দুদলি যখন গেছেন 10-12 হাত ঘর ছিল, ঠিক না? সামান্য 10-12 শতাংশ জমি ছিল, আমি শুনেছি। আর এখন আমাদের শত শত শতাংশ জমি না। নায়েব রাসূলকে আপনারা হাদিয়া তোফা দেন, মালি বন্দেগী করেন, নিজে না খেয়ে না ব্যবহার করে এইগুলো কিনে কিনে বড় করছে, মাটি করছে, ঘর করছে, বিল্ডিং করছে, দালান করছে, থাকার ঘর করছে, রান্নার জায়গা করছে, পায়খানা করছে, প্রস্রাবখানা করছে, উজুখানা করছে। আপনাদের আমাদের জন্যই তো ভাই, যাতে কষ্ট না পাই, আমরা যাতে কষ্ট না পাই। এত লোকের রান্না, এত লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট অনেক কষ্ট। আমরা আপনার বাড়ি আজকে আমি দাওয়াত খাবো, কে আছেন নেবেন বলেন তো? হাত তোলেন, কেউ নিতে পারবেন না, কারণ আমরা নিলে তো রান্না করে খাইতে হবে। আমার মতো একজন লোকরে যদি এখন নেন তাইলে এটা রেডি আছে, তাহলে নতুন করে নিয়ে ভাই আজকে না, আপনি আগের তে বললেন না কেন? নায়েব রাসূলও বলেন যে আমার আগে আগে জানাই দেবেন, 3 দিন 3 দিন 6 দিন খাওয়া দাওয়া। কি হুজুর কি বলে যে কম পড়লেই পাবেন না, বেশি পড়লেই লয়ে যান? তাও তো বলে না, তাই না? বেশি পড়লে ধর্মের কাজ করে। যে কারণে আমাদের এই মালি বন্দেগীটা ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, নায়েব রাসূল যদি এটা না করেন নববী সুন্নাহ পালন হয়। এই যে বুঝতে হবে নববী সুন্নাহ, নাহলে নববী সুন্নাত থেকে সরে দিতে হবে। আজকে বলি মহিষ সুন্নাহ হযরত মাওলানা এই যাত্রাবাড়ির কি নাম বলা দরকার নাই, উনি লিখছেন ফেসবুকে, দেখেন যে মুবাল্লিগদের জন্য মানুষের কাছে হাদিয়া তোফা দরকার নাই, মাদ্রাসা ব্যবস্থা করবে। তা আমি আবার লিখছি যে হুজুর মাসলাটা মানে ভুল আছে। কি ভুল? যে মুবাল্লিগরা হাদিয়া তোফা নেবে মুসলমানদের কাছ থেকে, এটা নববী সুন্নাহ, ঠিক না ভাই? না মিথ্যা? এই হাদিয়া তোফা বন্ধ করে যদি হয় তাহলে তো এটা মানুষ ভুল ধারণা করবে, এটা নাজায়েজ না, হারাম না। তখন আবার রিপ্লাই দিয়েছে, না আমি তা বলি নাই, এটা হলো ওনার ছাত্র লেখছে যে মাদ্রাসা থেকে মুবাল্লিগদের বেতন দিয়ে হবে। আচ্ছা কোন মুবাল্লিগদের বেতন দিয়া ধর্মজারি কায়েম হয়? হ্যাঁ, নবী কি বেতন নিয়ে চলছে না হাদিয়া তোফা নিয়ে চলছে? বলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু নবী ইসলাম মারা ইন্তেকালের পরে, ওফাতের পরে ওনার সমস্ত স্ত্রীদের মাসে হিসেব করে টাকা দিত। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা যারা গরিব তাদের হিসেব করে টাকা দিতেন, উনি নবীর সাহাবা। এলো নবীর শিক্ষা। বুঝাইতে পারছি ভাই? তা নবীর সুন্নাত থেকে যদি আমরা সরে যাই তাহলে ভুল হবে না, দুনিয়া ইসলাম থাকবে। এখন দালানের জন্য নায়েব রাসূল বলছেন যে ঋণ আছে। আমাদের এখন সময়ও খারাপ, কিন্তু দেখেন আমরা মালি বন্দেগী চাইলে আমরা কিন্তু করি না ভাই? ফারুক ভাই, মালি বন্দেগী যারা করছেন কেউ কি গরিব হইছেন? কেউ বলেন তো। এক লোক লিখছিল আমার আম্মা আমার কাছে থাকতো, মাসে 40,000 টাকা লাগতো, আমি কষ্ট করে মারে এই 40,000 টাকা ট্রিটমেন্ট করতাম মাসে। আমার আম্মা 4-5 মাস পর মারা গেছে, মনে করছিলাম এই 40,000 টাকা আমার কাছে থাকবে। এখন দেখি 40,000 কেন আরো টাকা লোকসান হইতেছে। 40,000 টাকার কথা 40,000 কমে যাচ্ছে। এই টাকা দেশে কিরা? আল্লাহ। ধর্মের জন্য টাকা দেবে কে? আল্লাহ মিলেই দেবে, ঠিক না? আপনার টাকা আপনি দেবেন না, আপনার ছেলেরে আপনি খাওয়ান না, আপনার স্ত্রী কিন্তু আপনি খাওয়ান না, আমারে কিন্তু ভাই খাওয়াবে না। এটা আমার রিজিক, আমার আল্লাহ পাঠাইছে আমার জন্য, এর ঈমান। নায়েব রাসূলকে মালিবন্দি করা ফরজ। এই ফরজ থেকে কেউ মাহরুম হবেন না। হুজুরের ডাকে সাড়া দিয়া ফরজ।
যখন ফরজ কাজের জন্য বলে না, ভুল বলছি ভাই, ভুল। আমি এই জিনিসটা বুঝছি ভালো করেই, যে কারণে দালানের আগামী মাহফিলে যারা নাম দেন নাই তারা নাম দিয়ে দেবেন। আমি যতদূর জানি সবাই দিচ্ছেন, যদি বাকি থাকে হুজুর মাইক নেবে বা আমার পরে যে ভাই বলবে, আপনারা নামটা লেখাই দিয়ে অনুরোধ করি। আর দালানের জন্য যদি নতুন করে কেউ দিতে চান কিছু, ওই যে গতকালকে তেজ গাই আবার নতুন করে নাম লেখাইছে, যাদের পরিশোধ হয়েছে, এটা অনেক ফজিলতের কাজ, সওয়াবের কাজ। আমি লেখাইছিলাম, আমি আরো লেখাবো, আমিও পরিশোধ করছি, কিছু বাকি আছে, পরিশোধ করলে আমার আরো বড় একটা অঙ্ক যাবে ইনশাল্লাহ। সবাই বলে আল্লাহ কবুল করে নিন। জাকির সবাই বলছেন যে উনিও বাড়াবেন, অনেকেই বলছেন আমার জানা মতে। তা সবাইকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।